আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে শুভ সকাল বলে আজকের দিন শুরু করছি। আজকে তেমন একটা কিছু বলবো না, কারণ ছোট্ট একটা ভিডিও করলাম। আসলে ভিডিও দেওয়ার মতো আজকে তেমন কিছুই করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে সোজা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে পড়েছি পাত্রী দেখার জন্য। আর এই তো শহর থেকে একদম মাইকও ২টা নিয়ে গেছি। আসলে আজকে আমার দেবরের পাত্রী দেখতে যাব। পাত্রী পছন্দ হলে আমরা হয়তো এঙ্গেজমেন্ট করেই একদম রেখে চলে আসব, কাবিন করে আসব। তারপরে হয়তো দিন বুঝে মেয়ে উঠাইয়ে নিয়ে আসবো। তো আজকেই তো যাচ্ছি মাইক্রোটা ভাড়া করে, কারণ ভাড়ার মাইক্রো নিচে ২টা মাইক্রো, একটা তো হবে না। আসলে একজন একজন করে করে আমরা প্রায় ১৬ জন হয়ে গেছে। তো একটা প্রাইভেট কার আর একটা মাইক্রো নিলাম, কারণ মাইক্রোতে দেখা যায় যে ১২-১৩ জনের মতো আসলে যায়, মানুষ নেওয়া যায়, কিন্তু আর এরপরে আর হয় না। যার জন্য ছোট্ট একটা গাড়ি নিলাম। আমাদের উপজেলা শহরের বাড়ি থেকে সোজা যাচ্ছে এখন গ্রামে, দেবরকে নিয়ে সোজা গ্রাম থেকে উঠিয়ে নিয়ে আসবো। অলরেডি আমরা এসে গেছি, দেবর সবাই রেডি হয়ে পড়েছে। তো মাইক্রোতে আমি প্রথম উঠলাম। আর একটু সময় পেলাম, আগেই উঠে পড়েছি, কারণ সবার সামনে ওইভাবে কথাও বলতে পারছি না। তো হুট করে রেডি হয়ে পড়ে এই তো আমি মাইক্রোতে উঠে পড়েছি। আর আমার দেবর সবার কাছ থেকে বিদায় নিয়ে অনেক ভিডিও করেছি, তবে সবাই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, কেউ আসবে না। ওই জন্য আর সব কিছু কেটে ছেটে যেটুকু হলো সেটুকুতেই আমি ছোট্ট একটা ভিডিও করেছি। তো এখন যাব সোজা মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি যেয়ে পাত্রী দেখা হলে এখন দেখা যাক কি করা যায়। তো এই তো অলরেডি আমরা সবাই মিলে রওনা হয়ে পড়েছি, যেহেতু আমার দেবর বাড়িটা আসলে চেনে কোন জায়গাতে, যার জন্য আমাদের মাইক্রোটা সবার আগে যাচ্ছে আর পিছনে আছে আমার শ্বশুর, নিবিড়, আমার ননদ। তো আমরা একই মাইক্রোতেই আছি, আর বাকি সব ওই নাগেতে আসছে। তো এর মধ্যেই মোটামুটি আমরা বাসায় পৌঁছে গেছি। রাস্তাতে থেকেই আমি আসলে বলছি, কারণ ছোট্ট একটা ভিডিও আর তেমন একটা কি করব। তো ওই তো মাইক্রোতে যাইতে যাইতে আমরা ওইখানে পৌঁছিয়ে কি করেছি সেটা আসলে আমি বলবো। তো ওইখানে যাওয়ার পরে আসলে আমরা পাত্রী পছন্দ হয়ে যাওয়ার পরে আমরা আংটি পরিয়েছি। পরার পরে ওইখানে একটা সিদ্ধান্ত হলো যে না, আমাদের হাদিসে আছে যে কোরআনে আছে যে পাত্রী যখন বিয়ের জন্য এনগেজমেন্ট করতে হয়, মানে করে, তার পরপরই ওইভাবে তো ফোনে এখন সবাই কথা বলে। তো যার জন্য দেখা গেল যে না, এটা আসলে চলে না। কাবিন আসলে এটা ঠিক না। কারণ কাবিন করার পরে যদি ওরা দেখা সাক্ষাৎ বা ফোনে কথা বলে, এটা আসলে আমাদের জায়েজ হবে না। ইসলামের শরিয়াতে জায়েজ হবে না। যার জন্য আমরা বিয়ে পড়িয়ে একদম রেখে আসব। আর ওই জন্যেই তাড়াহুড়ো করে হুট করে এই সিদ্ধান্ত হলো। তো মেয়ের বাড়ি থেকে সোজা, মানে সিরাজগঞ্জ শহর খুব একটা দূরে না। যার জন্য শহরে এসে চট করে আমরা ১ ঘন্টার মধ্যেই মেয়ের ছোটোখাটো একটা ডালা করেছি। কারণ আমরা যখন মেয়েকে উঠিয়ে নিয়ে আসবো তখন একটা বড়সড় ডালা হবে। তো এই মুহূর্তে ছোট্ট একটা ডালা না দিলেই না, কারণ মেয়েকে বিয়ে পড়াবো, অন্যের কাপড় পরিয়ে বিয়ে হবে, এটা আসলে ভালো লাগবে না। যার জন্য আমরা সোজা যেয়ে এই তো মার্কেট করে নিচ্ছি। এখানে আমার এক আ আ এটা হচ্ছে মামা শ্বশুর, খালু শ্বশুর দুটাই হয়, দুদিক থেকেই। তো সবাই মিলে আমার সাথে আরেকটা আমার ভাসুর আছে, আমি, আমার ননদ সবাই মিলে এসে শপিংটা সবাই মিলে করে রাখলাম। মানে এখন নিয়ে যাব। নেওয়ার পরে বিয়েটা কমপ্লিট করে তারপরে দেবরকে রেখে আমরা সোজা চলে আসব। তো আজকে আর তেমন একটা কথা বললাম না। ভিডিও আসলে ভালো একটা ভিডিও করব। সবাই আমার দেবর এবং দেবরের বউয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন সুখে শান্তিতে থাকে। আজ থেকে ওদের নতুন জীবন শুরু হলো। ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, সবাই একটু ভালো করে দোয়া করে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।